বেগুন দিয়ে ফারসে মাছের পাতলা ঝোল করব। বেগুন দিয়ে ফারসে মাছের পাতলা ঝোল, তাই তো? হ্যাঁ, 2 সম্বরা দিয়ে। 2 সম্বরা দিয়ে, আচ্ছা। ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। তাহলে আজকে দেখবো যে কিভাবে তুমি রান্না করো। হ্যাঁ, আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে দিয়েছো। এটা কি গোলা জল? হলুদ গোলা। এখন কি যাচ্ছে? লবণ। এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আচ্ছা, লবণ চলে যাচ্ছে। দেখবো আজকে কিভাবে তুমি রান্না করো। শুনেছি খুব সুন্দর রান্না করো তুমি। মানে আগে জল দিয়ে দিয়েছি কড়াইতে, আমি 2 সম্বরা দিয়ে এই বেগুন দিয়ে ফারসে মাছের পাতলা ঝোল করব। এখন চলে যাচ্ছে হলুদ পরিমাণ মতো। আর এই হচ্ছে দেখছি আমাদের ফারসে মাছ খুব সুন্দর ভেজে রেখেছে। ফারসে মাছ, আচ্ছা। বাটা মাছেরই মতো দেখতে। আর এইখানটা রয়েছে আমাদের বেগুন, খুব সুন্দর করে কেটে রেখেছে। আর সাইডে এটা কি মাছ রেখেছো? এটা হচ্ছে মধু ট্যাংরা। মধু ট্যাংরা, আচ্ছা। কালকে মধু ট্যাংরার ঝাল হবে। কালকে হবে মধু ট্যাংরার ঝাল। তারও ভিডিওটা আসবে। এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা চিড়ে। ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, আমি কোন পদ্ধতিতে রান্না করি। আমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখব আজকে। বেগুন দিয়ে ফারসে মাছের পাতলা ঝোল। জাল উঠে গেছে আমার, হলুদ লবণ জল। এখন আস্তে আস্তে বেগুনগুলো দিয়ে দিলাম। আর এখন কিন্তু বাজারে একটু বেগুন দামটা একটু সস্তাও হয়েছে। তুই জানিস? হ্যাঁ, বাজারে গেছিলাম আগের দিন। না কতদিন। ঝোলে কিন্তু আমি লঙ্কা চিড়ে দিয়েছি, আর 2টো লঙ্কা দেবো, একটু ঝাল হলে বেশ ভালো লাগবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর এইখানটা বেগুনগুলো দিয়ে দিয়েছি। আর আমাদের বেগুনগুলো খুব সুন্দর করে কেটে রেখেছে। এখানে কালো বেগুন নিয়েছি, মাকড়া বেগুন না। মাকড়া সাধারণত সাদা বেগুন হয়। এখন চলে যাচ্ছে লঙ্কা একটু, তাই তো? লঙ্কা দিলে না একটু? আর 2টো দেবো। আর 2টো লঙ্কা এখানটা চলে যাচ্ছে। এখন জাস্ট একটু নাড়িয়ে নেবে। এটা কি ঢাকা দেবো নাকি রেখে দেবো? এইবার একটু চাপা দেবো, ঢাকা দেবো। বাহ, অনেকটাই কিন্তু এখানটা সিদ্ধ হয়ে গেছে। অনেকটাই কি? পুরোটাই, তাই তো? এখন কি মাছ ঢেলে দেবো? মাছগুলো দিয়ে দেবো। এখন মাছগুলো দিয়ে দেবে। দেখুন আমাদের মাছটা খুব সুন্দর এখানটা ফ্রাই হয়েছে। এখন আস্তে আস্তে চলে যাচ্ছে। দারুণ ফারসে মাছ, আচ্ছা। লঙ্কা চিড়ে পাতলা ঝোল। দেখতে দেখতে কিন্তু আমাদের রান্নাটা হয়ে গেল। আর সম্বরা যাবে নাকি? হ্যাঁ। আর ঢাকা ঢোকা যাবে না তো হয়তো। এখন জাস্ট সম্বরা যাবে, তার জন্য আগে গামলায় নামিয়ে সম্বরা দিতে হবে। সম্বরা যাবে কি কথা? ওই তো এখন তেল দিয়ে দিচ্ছে। আর দেখতে পাচ্ছেন আমাদের এখানটা তরকারিটা গামলায় কড়াইটা বেশ গরম হয়ে গেছে। তেলের যে আওয়াজটা চটর পটর আসছে তাতে বোঝা যাচ্ছে যে কড়াইটা কতটা গরম হয়ে গেছে। এখন কি যাবে? তেজপাতা, তাই তো? তেজপাতা চলে গেল। অল্প তেলে বেগুন দিয়ে ফারসে মাছের পাতলা ঝোল। বেশি তেল খাইলে কি হয় শুনি তো? ডাক্তাররা বলে কোলেস্টেরল হয় বলে। ওইটাই হার্ট অ্যাটাক হয়। ওই তো কোলেস্টেরল হলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে শুনি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হয়, তাই তো? এখন কি আছে? জিরে নাকি? হ্যাঁ, এখন আমি অল্প পরিমাণ জিরে সম্বরা দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ জিরে সম্বরা চলে গেল। পরিমাণ মতো। জিরের গন্ধ পাচ্ছি? একদম পরিষ্কার ভাবে। ভাজা জিরের গন্ধ, ভাজা তেজপাতার গন্ধ, এই গন্ধেই তো পাতলা ঝোল, বেগুন দিয়ে পাতলা ফারসে মাছের ঝোল। চলে গেল, মনে হলো একটা বোমের মতো আওয়াজ হলো।
তেলের উপর জল পড়লে যেরকম শব্দ হয় সেরকম শব্দই হলো। আর দেখতে পাচ্ছেন আমাদের কালারটাও কিন্তু খুব সুন্দর ঘরোয়া স্টাইলে হয়েছে। আর পাশে আমাদের একটা বিল্ডিংয়ে কাজ হচ্ছে, তাই জন্য আওয়াজটা হয়তো আসছে, শুনতে পাচ্ছেন। যাই হোক একটু আওয়াজটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। বাড়ির পাশে এই আছে মধু ট্যাংরা মাছ। আর এই হচ্ছে মধু ট্যাংরা মাছ, দেখতে পাচ্ছেন। আমি নিয়ে আসবো মধু ট্যাংরা, আলু দিয়ে মধু ট্যাংরা মাছের ঝাল। আপনারা হয়তো খেয়েছেন। আর ভিডিওটা যদি দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে কিন্তু আপনার পেজ বা প্রোফাইলের নোটিফিকেশন কিন্তু চলে যাবে, ভুল করবেন না। এখন হচ্ছে বেগুন দিয়ে ফার্সে মাছের পাতলা ঝোল হলো। এরপরে হবে আমার মধু ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝাল, পাতলা ঝাল না, একটু মাখো ঝাল। এটা তো পাতলা ঝোল হলো বেগুন দিয়ে ফার্সে মাছের পাতলা ঝোল। এটা রুগীদের পক্ষে খুবই উপকারী তরকারি রেসিপি। আর এখন ঢাকা যাবে নাকি? না 2 মিনিট জাল হবে, তারপরে নামিয়ে নেব। আচ্ছা, দেখতেই পাচ্ছেন আমাদের তরকারিটা প্রায় হয়েই গেল, এখন শুধু জাল হলেই নামিয়ে নেবে। আর হচ্ছে ওই হচ্ছে আমাদের ওই গামলাটাই, তাই তো? হ্যাঁ, দারুণ, খুব সুন্দর।